নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি একটি খুব কমন ফুড মেটেরিয়ালের অসাধারণ কিছু হেলথ বেনিফিট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে ফুড মেটেরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আপনি আমি প্রত্যেকেই দৈনন্দিন জীবনে গ্রহণ করি, কিন্তু আমরা অনেকেই হয়তো সেই ফুড মেটেরিয়ালটার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হেলথ বেনিফিট সম্পর্কে সবাই সমানভাবে অবগত নই। অনেক সময় দেখা যায় যে এই বিশেষ ফুড মেটেরিয়ালটা আমরা কিছুটা তৃপ্তি মেটানোর জন্য কোনো সময় শখ করে এটাকে গ্রহণ করি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি এটাকে আপনি নিয়মিতভাবে ডিসিপ্লিনারি ওয়েতে সারা বছর কিছুটা মেডিসিনের মতো কনজিউম করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডারসকে প্রিভেন্ট করতে পারে, কন্ট্রোল করতে পারে। এবং কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারকে সম্পূর্ণরূপে কিওর করতে পারে উইদাউট এনি মেডিসিনাল হেল্প। তার থেকেও আরো একটা বড় মজার কথা হচ্ছে, এই বিশেষ ফুড মেটেরিয়ালটা আপনি যদি বছরের পর বছর খুব নিয়ম মেনে কনজিউম করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক বেশি বয়স পর্যন্ত চিরযৌবনের অধিকারী করতে পারে। এটা এমনই একটা ম্যাজিক্যাল ফুড মেটেরিয়াল। হ্যাঁ, চলুন, যে ফুড মেটেরিয়ালটা নিয়ে এতক্ষণ ধরে আমি ইন্ট্রোডাকশন দিলাম সেটা কি আপনি আমি সকলেই জানি, সেটা হচ্ছে দই বা কার্ড। চলুন দেখে নেওয়া যাক দইয়ের অসাধারণ কি কি হেলথ বেনিফিট আছে। 1 নম্বর হচ্ছে, দইকে বলা হয় ন্যাচারাল ডাইজেস্টিভ সিস্টেম বুস্টার। কথাটার মানে কি না, দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক্স, অর্থাৎ প্রোবায়োটিক্স কথাটার মানে হচ্ছে গুড ব্যাকটেরিয়া বা লাইভ ব্যাকটেরিয়া, যেটা দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আপনি যদি দই নিয়মিতভাবে কনজিউম করতে পারেন, তাহলে দইয়ের মধ্যে এই যে প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলো আপনার ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে ঢোকার পরে আপনার আমার প্রত্যেকের ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে যে অবনক্সাস বা প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো নর্মালি আমাদের বিভিন্ন রকমের ডাইজেস্টিভ ডিসঅর্ডারের জন্য রেসপন্সিবল, সেই ব্যাকটেরিয়াগুলোকে নিউট্রালাইজ করতে সাহায্য করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে মানে ওয়াশ আউট করে দিতে হেল্প করে এবং আমাদের সমস্ত ধরনের ডাইজেস্টিভ ডিসঅর্ডার থেকে প্রিভেন্ট করতে পারে। এবং আপনি যদি রেগুলার বেসিসে দই কনজিউম করতে পারেন, তাহলে সেটা আপনার ইনডাইজেশনের প্রবলেম থেকে আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে। আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম দীর্ঘদিন ধরে থাকে, সেইটা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। আপনার যদি দীর্ঘদিনের গ্যাস অম্বলের সমস্যা থাকে, সেটা থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন শুধুমাত্র রেগুলার কনজাম্পশন অফ কার্ডের মাধ্যমে। তাছাড়া আমরা সারাদিনে যে সমস্ত খাবার দাবার গ্রহণ করি সেগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল ফুড পার্টিকেলস আর একটা হচ্ছে কমপ্লেক্স ফুড পার্টিকেলস। সিম্পল ফুড পার্টিকেলস হচ্ছে সেইগুলো যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাবার পরে খুব দ্রুত ভেঙে যায় এবং তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর কমপ্লেক্স ফুড পার্টিকেলস হচ্ছে সেইগুলো যেগুলোর গঠনগতভাবে খুব কমপ্লেক্স, যেগুলো আমাদের ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে যাবার পরে বিভিন্ন রকম ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে ব্রেকডাউন হতে অনেকটা সময় লাগে এবং যেগুলো থেকে নিউট্রিশনাল মেটেরিয়ালস বা পুষ্টি পদার্থগুলো আমাদের ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হতে অনেকটা সময় লাগে। এখন মজার ব্যাপার হচ্ছে, যে সমস্ত মানুষ অলরেডি ইনডাইজেশনের প্রবলেমে বা বিভিন্ন রকম ডাইজেস্টিভ ডিসঅর্ডারে দীর্ঘদিন ধরে সাফার করছেন, তারা কিন্তু এই কমপ্লেক্স ফুড পার্টিকেলস গুলো সহজে হজম করতে পারেন না এবং এই ধরনের খাবার পরেই তারা খুব সহজেই ইনডাইজেশনে সাফার করেন এবং সেটা তাদের দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। তা দইয়ের মধ্যে এই যে প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়া আছে, সেগুলো কিন্তু সমস্ত ধরনের কমপ্লেক্স ফুড পার্টিকেলসকে খুব দ্রুত ভেঙে দেয় এবং সেগুলোকে তাড়াতাড়ি ডাইজেস্ট করতে এবং সেগুলোর মধ্যে যে নিউট্রিশনাল মেটেরিয়ালসটা আছে সেগুলোকে দ্রুত অ্যাবজর্ব করতে সাহায্য করে। সুতরাং আপনি যদি রেগুলার দই খান, তাহলে যে কোনো ধরনের ফুড পার্টিকেলস, সেটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, আপনার তাড়াতাড়ি হজম হবে এবং কোনো ফুড মেটেরিয়ালস থেকেই আপনার ইনডাইজেশনের প্রবলেম, গ্যাস হয়ে যাওয়ার সমস্যা, পেট ফেঁপে যাওয়ার সমস্যা বা
বাওয়েল মুভমেন্ট ইরেগুলারিটির সমস্যা এগুলো কোনোটাই থাকবে না, এবং আপনি ডাইজেস্টিভ সিস্টেমের দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দইকে বলা হয় খুব শক্তিশালী একটা ইমিউন বুস্টার। অর্থাৎ আপনি যদি রেগুলার দই খেতে পারেন তাহলে সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। একটা কথা আমাদের মেডিকেল সায়েন্সে খুব কমনলি বলা হয় যে আপনার ইমিউন সিস্টেমের 70%ই রয়েছে কিন্তু আপনার গাটের মধ্যে, অর্থাৎ ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে। আপনার ইন্টেস্টিনাল ক্যানেল বা ডাইজেস্টিভ সিস্টেম যদি সারা বছর সুস্থ থাকে বা পারফেক্ট ওয়েতে কাজ করে, তাহলে আপনার বডির যে ডিফেন্সিভ সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা এমনিতেই আপগ্রেডেড হয়ে যাবে বা খুব ভালোভাবে কাজ করতে পারবে। দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক্স থাকে, যেটা একটু আগেই আমি বললাম, এই প্রোবায়োটিক্স কিন্তু আমাদের ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে থাকা ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে নিউট্রালাইজ করে, সেগুলোকে অনেকটা ওয়াশ আউট করতে হেল্প করে এবং সেইভাবে আমাদের ইমিউন সিস্টেমকে আপগ্রেড করে। আবার উল্টো দিকে দেখা গেছে গবেষণার মাধ্যমে যে দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক্স থাকে সেটা কিন্তু আমাদের রক্তের মধ্যে থাকা ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাকে স্টিমুলেট করতে পারে খুব ভালোভাবে, যে শ্বেত রক্তকণিকা আমাদের ইমিউন সিস্টেমের জন্য মেনলি রেসপন্সিবল সেলস। সুতরাং ডব্লিউবিসি কে স্টিমুলেট করে দই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে অনেকটা আপগ্রেড করতে পারে। এবারে দই যদি আপনি নিয়মিতভাবে খেতে পারেন এবং সারা বছর খেতে পারেন, খুব স্বাভাবিকভাবেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম অনেক ভালো থাকবে এবং আপনি যে কোনো ধরনের ডিজিজ, সেটা ইনফেকশাস হোক বা নন ইনফেকশাস হোক, খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারবেন অনেক বেশি বয়স পর্যন্ত। 3 নম্বর হচ্ছে দইকে বলা হয় আলটিমেট বোন বিল্ডার। অর্থাৎ আমাদের স্কেলিটাল সিস্টেম, অর্থাৎ দেহের সমস্ত হাড়ের নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনকে মেনটেন করার জন্য দই হচ্ছে একটা ম্যাজিক্যাল ফুড ম্যাটেরিয়াল। কিরকম ভাবে কাজ করে দেখুন, দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের প্রধান উপাদান। আপনি যদি রেগুলার দই খান তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়াম আপনার ব্লাডের মধ্যে ঢুকবে, যেটা আপনার বোনসের বা হাড়ের নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনকে মেনটেন করতে সাহায্য করবে। আর দইয়ের মধ্যে থাকে ফসফরাস, যেটা ক্যালসিয়ামের সঙ্গে একসঙ্গে কাজ করে হাড়ের নর্মাল স্ট্রেংথকে বজায় রাখতে সাহায্য করে। মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিসের মতো যে মারাত্মক হাড়ের রোগগুলো দেখা দেয়, যেখান থেকে খুব সহজে বোন ফ্র্যাকচার হয়ে যায় বা আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, সেইগুলো কিন্তু কমপ্লিটলি প্রিভেন্ট হতে পারে যদি আপনি রেগুলার দই কনজিউম করতে পারেন নিয়ম করে সারা বছর। তাহলে দই কিন্তু আমাদের হাড়, এবং শুধু হাড় নয়, আমাদের দাঁতের নর্মাল স্বাস্থ্যকে বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফুড ম্যাটেরিয়ালস। 4 নম্বর হচ্ছে আপনি রেগুলার দই কনজিউম করতে পারলে এটা আপনার ওয়েট ম্যানেজমেন্ট বা ওবেসিটির জন্য একটা খুব ভালোভাবে কাজ করতে পারে। দেখুন, ওবেসিটি বা অতিরিক্ত শারীরিক ওজন বর্তমান দিনে একটা গ্লোবাল প্রবলেম, এবং এই ওবেসিটির প্রবলেমটা আমাদের সোসাইটিতে এখন এত মারাত্মক হয়ে দেখা দিয়েছে যে শুধুমাত্র ওবেসিটির জন্য কিন্তু বেশিরভাগ মানুষ বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিসঅর্ডারসে সাফার করছেন। সেটা হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ হোক, বা বিভিন্ন ধরনের আর্থারাইটিসের প্রবলেম হোক, বা আরো অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেম হোক। তাই ওবেসিটি বা অতিরিক্ত শারীরিক ওজনকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে যদি আপনি রেগুলার কার্ব কনজিউম করতে পারেন। কিভাবে এটা কন্ট্রোল হয় দেখুন, বর্তমান দিনে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি বা আমাদের যেরকম লাইফস্টাইল, তাতে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে থাকি। এই যে আমরা ওবেসিটির কথা বলছি, যে অতিরিক্ত শারীরিক ওজন, এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটি। ওবেসিটির আরো অনেক কারণ আছে, তা এটা একটা অন্যতম প্রধান কারণ। আপনি যদি নিয়মিতভাবে বা দীর্ঘদিন ধরে মেন্টাল অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে থাকেন, সেটা যে জায়গা থেকেই আসুক না কেন, সেরকম হলে কিন্তু আপনার ব্লাডের মধ্যে একটা হরমোনের মাত্রা বেড়ে যায়। সেই হরমোনটার নাম হচ্ছে কর্টিজল। এই কর্টিজল হরমোনের মাত্রা যদি আপনার রক্তের মধ্যে দীর্ঘদিন ধরে এবং অনেক বেশি পরিমাণে চলতে থাকে, সেটা কিন্তু আমাদের সেলস এবং টিস্যুকে একটা সিগন্যাল পাঠায়
কিরকম সিগন্যাল? না সেলস এবং টিস্যুর মধ্যে ফ্যাট স্টোরেজটাকে বাড়িয়ে দেয় এবং সেইভাবে আমাদের ওবেসিটি বেড়ে যায়, অর্থাৎ আমাদের শরীরের ওজন বেড়ে যায়। সেই জন্য আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত মানুষ খুব বেশি মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে আছেন বা দিনের পর দিন যারা সাফার করছেন, তারা কিন্তু খুব সহজেই মোটা হয়ে যান, তাদের শারীরিক ওজন বেড়ে যায়। সেইটা কিন্তু হয় এই কর্টিজলের প্রভাবের জন্য। এবারে মজার কথা কি জানেন, দই কিন্তু এই কর্টিজল হরমোনের লেভেলটাকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে পারে এবং কমিয়ে রাখতে পারে, এবং কর্টিজল হরমোনটাকে কন্ট্রোল করে ইনডিরেক্টলি কিন্তু ওবেসিটিটাকে কন্ট্রোল করতে পারে। আবার দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিনটা যদি আপনার নিয়মিত শরীরের মধ্যে যেতে থাকে, আপনার ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে যেতে থাকে, তাহলে প্রোটিন কিন্তু ডাইজেস্ট হতে বেশ কিছুটা সময় লাগে। এমন অনেক মানুষ আছেন যাদের কিন্তু একটা খাই খাই স্বভাব আছে, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেই তারা কিছু খেয়েছেন, তারপরেও মনে হচ্ছে একটুখানি স্ন্যাক্স খাই, একটু চকলেট মুখে দিই, এটা ওটা একটু মুখে দিই। এই যে বারবার যে খাবার টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা কিন্তু সম্পূর্ণরূপে কমে যায় বা এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় যদি আপনি নিয়মিত দই খেতে পারেন। কারণ দইয়ের মধ্যে থাকা প্রোটিন আপনার ইন্টেস্টিনের মধ্যে যাবার পরে একটা ফিলিং অফ ফুলনেস আপনার মধ্যে নিয়ে আসে। মানে হচ্ছে অনেকক্ষণ ধরে যেন পেটটা ভর্তি হয়ে আছে বা পেটটা ভারী হয়ে আছে, সেটা কিন্তু ইনডাইজেশনের জন্য নয়, সেটা হচ্ছে ওই প্রোটিনটার জন্য। প্রোটিনটা ডাইজেশন হতে দেরি হচ্ছে, সেই কারণে এই যে ফিলিং অফ ফুলনেস বা একটা হেভিনেস অফ দ্য অ্যাবডোমেন, এইটা অনেকক্ষণ ধরে থাকার জন্য বারবার খাওয়ার প্রবণতাটা কমে যায়। সেই থেকে কিন্তু ইনডিরেক্টলি ওবেসিটিটা কন্ট্রোল হয়। আবার দইয়ের মধ্যে যে এই যে বেশি প্রোটিনটা থাকে, সেটা কিন্তু আমাদের রেস্টিং মেটাবলিক রেটটাকে বাড়িয়ে দেয়। আমরা যখন শুয়ে আছি, বসে আছি, বিশ্রামের মধ্যে আছি, তখন আমাদের শরীরের যে নর্মাল মেটাবলিক রেট, সেটা কিন্তু বেশ কিছুটা কমে আসে। দইয়ের মধ্যে থাকা প্রোটিন এই নর্মাল মেটাবলিক রেটটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে ফ্যাট বার্নটাকে বাড়িয়ে দেয়, দিয়ে আমাদের ওবেসিটিটাকে কিছুটা কন্ট্রোল করে। আবার দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, একটু আগেই আমি বললাম। এই ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরের ভেতরে জমে থাকা বাড়তি ফ্যাটকে বেশ কিছুটা গলিয়ে দিয়ে বা বার্ন করিয়ে দিয়ে ওবেসিটিটাকে কন্ট্রোল করতে পারে। সুতরাং আপনি যদি রেগুলার দই খেতে পারেন, তাহলে সেটা কিন্তু নিশ্চিতভাবে আপনার ওবেসিটিকে কন্ট্রোল করবে। বা আপনারা যারা চাইছেন যে সারা বছর আমার বডি ওয়েটটা ঠিকঠাকভাবে মেনটেন হোক, আমি আমার বডি ওয়েট কখনোই বাড়াতে চাই না, তারা কিন্তু নিশ্চিতভাবে দইয়ের মাধ্যমে সেই এফেক্টটা পাবেন। তারপরে 5 নম্বর হচ্ছে, দইকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স ফ্রেন্ডলি ফুড। কথাটার মানে কি? আমরা অনেক সময় আমাদের ক্লিনিকে এইরকম ধরনের পেশেন্ট পাই, যারা এসে আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু, আমার দুধ এবং দুগ্ধজাত কোনো দ্রব্য অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট একদম সহ্য হয় না। আমি খেলেই আমার অম্বল গ্যাসের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে প্রচন্ড রকম লুজ মোশন হয়ে গেল, পেট ফেপে গেল, পেটে গ্যাস হয়ে গেল, অনেক সময় গা বমি ভাব দেয়, বমি হয়ে যায়, এবং একটা সিরিয়াস ইনডাইজেশনের প্রবলেম হয়ে যায় যে কোনো রকম ডেয়ারি প্রোডাক্ট খেলে। এইটার পেছনে কারণ হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। অনেক মানুষের এরকম থাকে। তা ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি আমি খুব ছোট্ট করে বলি। দুধ বা দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ ডেয়ারি প্রোডাক্টের মধ্যে ল্যাকটোজ বলে একটা কম্পাউন্ড থাকে। এটা যখন আপনি খাচ্ছেন, তখন এই ল্যাকটোজটা আপনার ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে যাবার পরে আমাদের ইন্টেস্টিনাল ক্যানেল থেকে একটা এনজাইম বেরোয়, তার নাম হচ্ছে ল্যাকটেজ। এই ল্যাকটেজ এনজাইমটা ল্যাকটোজটাকে ব্রেকডাউন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যেটা হচ্ছে খুব সিম্পল ফর্ম অফ ফুড পার্টিকেলস, যেটা আমাদের রক্তের মধ্যে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। এইবারে প্রবলেমটা হচ্ছে কি, এমন অনেক মানুষ আছেন যাদের ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে এই ল্যাকটেজ এনজাইমটা প্রপারলি তৈরি হয় না, বা যতটা প্রোডাকশন হওয়ার কথা ততটা প্রোডাকশন হয় না। মানে তারা ল্যাকটেজ এনজাইম ডেফিসিয়েন্সিতে সাফার করছেন। এই সমস্ত মানুষেরা যে কোনো ডেয়ারি প্রোডাক্ট খেলে তখন হয় কি, ওই তারা ল্যাকটোজটাকে প্রপারলি ডাইজেস্ট করতে পারেন না, এবং সেই ডেয়ারি প্রোডাক্টের মধ্যে থেকে আসা ল্যাকটোজটা যখন তাদের ইন্টেস্টিনাল ক্যানেলের মধ্যে দীর্ঘক্ষণ ধরে থেকে যায়, সেটা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয় এবং একটা সিরিয়াস ইনডাইজেশনের প্রবলেম দেখা দেয়, যেখান থেকে সিরিয়াস লুজ মোশন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই ঘটনাটাকেই বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স।
এইবারে মজার কথা কি জানেন, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা কিন্তু নিশ্চিন্ত মনে দই খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন যে দই তো নিজেও একটা ডেয়ারি প্রোডাক্ট, তার মধ্যেও তো ল্যাকটোজ আছে, তাহলে সেটা থেকে সমস্যা কেন হবে না? এইখানেই হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টটা। দেখুন, দইয়ের মধ্যে আমি আগেই বলেছি প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়া আছে, যে গুড ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাক্টোব্যাসিলাস। এবারে এই যে দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস, সেটা কিন্তু দইয়ের মধ্যে থাকা ল্যাকটোজকে আগেই কনভার্ট করে দেয় ল্যাকটিক অ্যাসিডে। অর্থাৎ আপনি যদি ল্যাকটেজ এনজাইম ডেফিসিয়েন্সিতে সাফারও করেন, তাহলেও আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ ল্যাকটেজ এনজাইমটা দইকে ডাইজেস্ট করার জন্য কোনো কাজেই লাগছে না, কারণ দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস এনজাইম অলরেডি ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে আগেই কনভার্ট করে দিয়েছে। সেই জন্য যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা নিশ্চিন্ত মনে দই খেতে পারেন, দই খেলে আপনাদের কোনো প্রবলেমই হবে না। এই কারণে দইকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স ফ্রেন্ডলি ফুড। আচ্ছা, 6 নম্বর হচ্ছে দই কিন্তু আমাদের নর্মাল হার্ট হেলথ মেনটেন করার জন্য একটা অসাধারণ ফুড। কিভাবে দেখুন, দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক্স থাকে সেগুলো আমাদের রক্তের মধ্যে থাকা ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কে কমাতে সাহায্য করে স্টেডিলি, ট্রাইগ্লিসারাইড কে কমাতে সাহায্য করে, গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কে খুব ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে, এবং আমাদের করোনারি আর্টারি অর্থাৎ হার্টের যে আর্টারিগুলো হার্টের মাসলসকে ব্লাড সাপ্লাই করে, অথবা ক্যারোটিড আর্টারি, যে আর্টারির মধ্যে দিয়ে আমাদের হার্ট থেকে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই যায়, এই করোনারি এবং ক্যারোটিড আর্টারির ইন্টারনাল চ্যানেলকে ক্লিয়ার রাখতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি রেগুলার দই কনজিউম করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ডেডলিয়েস্ট ডিজিজকে আপনি প্রিভেন্ট করতে পারবেন খুব ভালোভাবে। তাছাড়া দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যে দুটো মিনারেল কিন্তু আমাদের নর্মাল ব্লাড প্রেশারকে মেনটেন করতে খুব ভালোভাবে সাহায্য করে। সুতরাং আপনি রেগুলার দই কনজিউম করলে একদিকে আপনার হার্ট হেলথ, অন্যদিকে আপনার ব্লাড প্রেশার নিশ্চিতভাবে খুব ভালোভাবে মেনটেন হবে। 7 নম্বর হচ্ছে দই আমাদের স্কিন এবং হেয়ার হেলথের জন্য একটা ম্যাজিক্যাল ফুড মেটেরিয়াল। দেখুন, দইয়ের মধ্যে থাকে ভিটামিন ই, জিঙ্ক এবং ফসফরাস। এই তিনটে মেটেরিয়াল কিন্তু আমাদের নর্মাল স্কিনের কমপ্লেকশন এবং টেক্সচার মেনটেন করতে হেল্প করে, যেটা দইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। দই আপনি রেগুলার কনজিউম করলে আপনার যদি হেয়ারে ড্যান্ড্রাফের প্রবলেম থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেকের দেখা যায় যে স্ক্যাল্পেতে ফাঙ্গাল প্রবলেম হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। দইয়ের একটা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, যে প্রপার্টিটার জন্য কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম বা মাথার যে স্ক্যাল্পে বা হেয়ারের সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল বা ইনফেক্টিভ প্রবলেমকে খুব ভালোভাবে কন্ট্রোল এবং কিওর দুটোই করতে পারে। শুধু তাই নয়, দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, একটু আগেই আপনাদেরকে বলেছি। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং আপনার শরীরে যদি রেগুলার বেসিসে ল্যাকটিক অ্যাসিড অল্প পরিমাণে ঢুকতে থাকে তাহলে সেটা কিন্তু আপনার শরীরের গোটা স্কিনের হাইড্রেশন এবং গ্লোয়িং অফ স্কিনটাকে মেনটেন করতে পারবে। স্কিনের যে নর্মাল অনেকের স্কিন হয় না একটু ড্রাই টাইপের বা ডাল টাইপের, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি চলে যেতে পারে যদি রেগুলার আপনি দই কনজিউম করতে পারেন। সুতরাং স্কিন এবং হেয়ার হেলথের জন্য দই হচ্ছে একটা দুর্দান্ত ফুড মেটেরিয়াল। আমাদের কাছে প্রচুর পেশেন্ট যারা স্কিনের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসেন, তাদেরকে আমরা একটা খুব কমন কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে তো, আপনার হজম ঠিক হয় তো, অম্বল গ্যাসের সমস্যা নেই তো, আপনার বাওয়েল মুভমেন্ট রেগুলার ঠিকঠাক হয় তো? কারণ কি এটা জিজ্ঞেস করার পেছনে কারণ হচ্ছে যে স্কিনের প্রবলেমগুলোর অনেকগুলোই দেখা যায় যে ডাইজেস্টিভ হেলথের উপরে ডিপেন্ড করে থাকে। আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি সারা বছর 100% পারফেক্ট ওয়েতে কাজ করে তাহলে নিশ্চিতভাবে আপনার স্কিন হেলথ এবং হেয়ার হেলথ অর্থাৎ চুল এবং ত্বকের স্বাস্থ্য খুব ভালোভাবে বজায় থাকবে। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের নর্মাল হেলথ বজায় রাখার জন্য দই কিন্তু একটা ম্যাজিক্যাল ফুড, সেটা আমি একটু আগেই বলেছি। 8 নম্বর হচ্ছে দই কিন্তু এমন একটা ফুড মেটেরিয়াল যেটা আমাদের গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেমকে ক্লিয়ার করতে সাহায্য করে। আমরা আমাদের ক্লিনিকে বিভিন্ন বয়সের মহিলাদের কাছ থেকে একটা খুব কমন কমপ্লেন্টস পাই, সেটা হচ্ছে
সাদা স্রাবের সমস্যা অর্থাৎ হোয়াইট ডিসচার্জ। এই হোয়াইট ডিসচার্জের পেছনে কারণ হচ্ছে মহিলাদের যে মানে যোনিপথ অর্থাৎ ভ্যাজাইনা, সেখানে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়, সেটা বিভিন্ন কারণে আসতে পারে। সেই ফাঙ্গাল ইনফেকশনটার জন্য হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের সমস্যা হয়। সেটা যে কোনো বয়সের মহিলাদের ক্ষেত্রেই আসতে পারে এবং খুব কমন প্রবলেম, আমরা ফ্রিকোয়েন্টলি পাই। এবারে দইয়ের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে অর্থাৎ প্রোবায়োটিক্স, সেটা কিন্তু এই যোনিপথ বা ভ্যাজাইনার যে নর্মাল পিএইচ সেটাকে মেনটেন করতে সাহায্য করে, বা এই এরিয়ার পিএইচ এর যদি কোনো প্রবলেম হয় সেটাকে রেস্টোর করতে মানে নর্মাল জায়গায় নিয়ে আসতে সাহায্য করে। এবং এই যোনিপথের নর্মাল পিএইচ মেনটেন হলে সেটা কিন্তু খুব সহজেই ওই জায়গায় যে কোনো রকমের ইনফেকশন, সেটা ফাঙ্গাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, সেটাকে কন্ট্রোল করে, প্রিভেন্ট করে এবং অনেক ক্ষেত্রে সেটাকে কমপ্লিটলি কিওর করে দিতে হেল্প করে। 9 নম্বর হচ্ছে দইয়ের কিন্তু ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করার একটা দুর্দান্ত ক্ষমতা আছে। দেখুন কিভাবে না, দই নিজে হচ্ছে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। কথাটার মানে হচ্ছে দই থেকে যে সুগারটা আমাদের ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয় সেটা অত্যন্ত ধীরে ধীরে হয়। সেই দিক দিয়ে দই কিন্তু অত্যন্ত একটা বেনিফিশিয়াল ফুড, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারে। শুধু তাই নয়, দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, একটু আগেই আমি বলেছি। এই প্রোটিনটা কিন্তু যে কোনো কার্বোহাইড্রেট ফুড থেকে আসা যে গ্লুকোজ বা সুগার, সেটাকে খুব ধীরে ধীরে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব করায়। ফলে কি হয়, আপনি যদি রেগুলার দই খেতে পারেন তাহলে আপনি সারাদিনে যত রকম কার্বোহাইড্রেট ফুড খাচ্ছেন সেখান থেকে আপনার রক্তের মধ্যে কোনো অবস্থাতেই গ্লুকোজ লেভেল খুব দ্রুত বেড়ে যাবে না, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব বেনিফিশিয়াল। দই এইভাবে কিন্তু ব্লাড সুগার লেভেলকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে এবং ব্লাডের একটা স্টেডি সুগার লেভেলকে খুব ভালোভাবে মেনটেন করতে পারে। তাছাড়া দইয়ের আরেকটা ম্যাজিক্যাল ক্ষমতা আছে, দই কিন্তু আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দিতে পারে। এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ালে কি হবে, আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজটা অলরেডি আছে সেই গ্লুকোজটা কিছুটা দ্রুত আপনার সেলস এবং টিস্যুর মধ্যে ঢুকে যাবে, যে এবং তার ফলে কি হবে, আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিকের থেকে কিছুটা কমে যাবে এবং একটা স্টেডি লেভেল মেনটেন হবে, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব জরুরি। এবং ডায়াবেটিক পেশেন্টরা যদি রেগুলার একদম নিয়ম করে মেডিসিনের মতো দই খেতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার ব্লাড সুগার লেভেল অনেকটা কমে আসবে। আর দইয়ের 10 নম্বর এবং শেষ হেলথ বেনিফিট হচ্ছে, দইকে বলা হয় মুড এনহ্যান্সার এবং স্ট্রেস রিলিভার। কিরকম দেখুন, মেডিকেল সায়েন্সে একটা কথা বলা হয় যে আমাদের ইন্টেস্টিনাল ক্যানেল বা ডাইজেস্টিভ সিস্টেমকে বলা হয় সেকেন্ড ব্রেন। কেন এই কথাটা বলা হয়, যে আপনার ইন্টেস্টিনাল সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম যদি সারা বছর প্রত্যেকটা দিন একদম 100% পারফেক্ট ওয়েতে কাজ করে, অর্থাৎ আপনার যদি পেটের প্রবলেম একেবারেই না থাকে, পেটের দিক দিয়ে আপনি 100% সুস্থ, তাহলে স্বাভাবিকভাবেই আপনার শরীরের সমস্ত অর্গ্যানগুলো সুস্থ থাকে। এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্গ্যান হচ্ছে ব্রেন। আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকলে কি হয়, আমাদের ব্রেনের মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন হরমোনটাকে বলা হয় হ্যাপি হরমোন। এই হরমোনটা যত বেশি পরিমাণে আপনার ব্রেন থেকে বেরোবে, আপনি তত বেশি মেন্টাল ওয়েলবিং ফিল করবেন, অর্থাৎ আপনি হ্যাপি লাইফ লিড করতে পারবেন। সমস্ত কাজের মধ্যেই আপনি একটা শান্তি খুঁজে পাবেন, একটা সুখ খুঁজে পাবেন, একটা আনন্দ খুঁজে পাবেন এবং আপনার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো ন্যাচারালি অনেক কমে আসবে। তা গবেষণার মাধ্যমে এটা দেখা গেছে যে আপনার গাট হেলথ বা ডাইজেস্টিভ সিস্টেম যদি খুব ভালো থাকে, অটোমেটিক্যালি ব্রেন থেকে সেরোটোনিন হরমোনের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং তার যেটা আপনার মুড এনহ্যান্সার বা স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে। আর কিছুক্ষণ আগেই আমি বলেছি যে দই কিন্তু আমাদের কর্টিজল হরমোনের লেভেলকে রিডিউস করতে পারে বা কমিয়ে রাখতে পারে, যে কর্টিজল হরমোন আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য অনেকটা বেড়ে যায়। তাহলে একদিকে সেরোটোনিন হরমোনের লেভেলকে বাড়িয়ে, অন্যদিকে স্ট্রেস অ্যাংজাইটির জন্য রেসপন্সিবল কর্টিজল হরমোনের লেভেলকে কমিয়ে দিয়ে দই কিন্তু একটা দুর্দান্ত মুড এনহ্যান্সার এবং স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করতে পারে।
তাহলে এই গেল দইয়ের 10টা অসাধারণ হেলথ বেনিফিট। এইবারে এই আলোচনাটা শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি সব শেষে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে দই কতটা খাবেন, কখন খাবেন এবং কিরকম দই কনজিউম করবেন যাতে এই 10টা হেলথ বেনিফিট আপনি সঠিকভাবে পেতে পারেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, দই খাবার সঠিক সময় হচ্ছে লাঞ্চের পরে অথবা ব্রেকফাস্টের পরে। আমি নিজে আমার পেশেন্টদের রেকমেন্ড করি লাঞ্চের পরে খাবেন, সেটাই হচ্ছে বেস্ট সময়, যে সময়টায় দই খেলে দইয়ের যে প্র্যাকটিক্যাল বেনিফিটটা আপনি খুব ভালোভাবে পেতে পারেন। আচ্ছা, কতটা পরিমাণে দই খাবেন? প্রত্যেক দিন 80 থেকে 100 গ্রাম, তার বেশিও নয় বা তার কম নয়, চেষ্টা করবেন এটার মধ্যে মেনটেন করার। আচ্ছা, কিরকম দই খাবেন? সবসময় চেষ্টা করুন টক দই খেতে। আর সেই দইটা যদি আপনার ঘরে পাতা দই হয়, অর্থাৎ হোমমেড কার্ড, তাহলে সেটার বেনিফিট কিন্তু সবচেয়ে ভালো। যদি সেটা আপনার পক্ষে একান্ত সম্ভব না হয়, তাহলে আপনি দোকান থেকে কিনে আনা টক দই খেতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু কোন ধরনের দই অ্যাভয়েড করবেন? যে দইয়ের মধ্যে এক্সট্রা সুগার অ্যাড করা আছে, অর্থাৎ খুব মিষ্টি দই। আরেকটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মার্কেটে অনেক সময় ফ্লেভার্ড কার্ড পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন রকম দইয়ের মধ্যে স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার বা ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্লেভার্ড যে দই পাওয়া যায়। আমি বলবো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো, কারণ সেই ধরনের দই থেকে কিন্তু এই সমস্ত হেলথ বেনিফিট আপনি প্রপার ওয়েতে কখনোই পাবেন না। পিওর টক দই খান, হোমমেড দই হলে সেটা সবচেয়ে ভালো। যদি সম্ভব না হয় তাহলে দোকান থেকে কিনে আনা টক দই, যেটার মধ্যে অবশ্যই মিষ্টি বা চিনি মেশাবেন না, সামান্য পরিমাণে আপনি লবণ বা র সল্ট মেশাতে পারেন। আর দইয়ের এফেক্টিভিটিকে আরো বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনি এর সাথে দুটো জিনিস মিশিয়ে খেতে পারেন। একটা হচ্ছে খুব সামান্য পরিমাণে ডাস্ট ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, অথবা ফ্ল্যাক্সিডসের গুঁড়ো। এই দুটোর মধ্যে যে কোনো একটা দইয়ের মধ্যে সামান্য পরিমাণে মিশিয়ে আপনি রেগুলার খেতে পারেন, তাতে দইয়ের এফেক্টিভিটি আরো বেশ কিছুটা বেড়ে যায়। তাহলে আজকে আমার এইটুকুই হলো আলোচনা। দই হচ্ছে একটা আনডাউটেডলি ম্যাজিক্যাল ফুড মেটেরিয়াল, যেটাকে আপনি যদি সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক ভাবে এটাকে গ্রহণ করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সারা বছর 365 দিন এটাকে মেডিসিনের মতো আপনার খাবারের সাথে, মেনলি লাঞ্চের পরে রাখতে পারেন, একটা দিনও স্কিপ না করে, তাহলে শুধুমাত্র দই খাবার মাধ্যমে আপনি অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডারকে প্রিভেন্ট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে উইদাউট এনি হেল্প অফ মেডিসিন সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, এবং দীর্ঘ বহু বছর পর্যন্ত, এমনকি আপনার অনেক বেশি বয়স পর্যন্ত আপনি চিরযৌবনের অধিকারী হতে পারেন। দই সত্যি এমনই একটা ম্যাজিক্যাল ফুড ম্যাটেরিয়াল। তাহলে দইকে সঠিকভাবে ব্যবহার করে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।